আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বলবো কিভাবে আপনার বায়োমেট্রিক ছাড়া সিম রিপ্লেস করবেন। হারানো সিম বা আপনার মৃত ব্যক্তির সিম বা বিদেশে যদি কেউ চলে যায় সিমটি রেখে বা নিয়ে, সেক্ষেত্রে ওই সিমটি কিভাবে উঠাবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কোথায় গেলে ওই সিমটা উঠাইতে পারবেন সে সম্বন্ধে জানাবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে বুঝবেন না যে কোন ডকুমেন্ট কোথায় লাগবে বা কি কি কাগজপত্র প্রয়োজন। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে সম্পূর্ণ প্রসেসটা জানার জন্য। তাহলে শুরু করা যাক, লেটস দা স্টার্ট। যেসব নথি বা কাগজপত্র লাগবে আপনার ওই সিম গুলো উঠাইতে, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন। কোনো ভিডিও যদি স্কিপ করেন সেক্ষেত্রে অনেক তথ্য মিস হয়ে যাবে। প্রথমে হচ্ছে সিমের মালিক যদি দেশের বাইরে থাকেন তাহলে কি করবেন। সেক্ষেত্রে আপনাকে করণীয় হলো, সমাধান। বিটিআরসি বলেছে মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃ উত্তোলনের জন্য প্রয়োজন হবে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, মানে পাসপোর্ট বা ভিসার কপি, কর্মস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারী পরিচয়পত্র। নথিপত্র যাচাইয়ের পর মূল গ্রাহকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে সিম পুনঃ উত্তোলনের অনুমোদন দেওয়া হবে। প্রচেষ্টা একটু জটিল, বাট দরকার হলে অবশ্যই করতে হবে। এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে কাস্টমার কেয়ার গেলেই আপনি সিমটা উত্তোলন করতে পারবেন, ওই বিদেশি সিমটা যে বিদেশি নিয়ে গেছে বা রেখে গেছে তার নামে, যে চলে গেছে তার নামে ওই সিমটা। সেক্ষেত্রে তাকে এই প্রসেস অনুসরণ করে ওই সিমটা নিতে হবে, অন্যথায় সিমটা 1 বছর পরে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হয়ে গেলে আর ওটা উত্তোলন করতে পারবেন না। দ্বিতীয় সময়টা হচ্ছে সিমের মালিক যদি বয়স্ক অথবা কোনো কারণে আঙ্গুলের ছাপ না মিলে, অনেক সময় বয়স্ক ব্যক্তি হলে ছাপগুলো মুছে যায়, সেক্ষেত্রে ছাপগুলো মিলে না, ওই সিম উঠানোর জন্য খুবই কঠিন ব্যাপার, কারণ অনেক সময় বয়স্ক ভাতা থাকতে পারে বা অনেক দরকারি সিমটা থাকতে পারে, ব্যাংকে থাকতে পারে। সেক্ষেত্রে কি করণীয়? হুম সমাধান। আঙ্গুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। এগুলো সংগ্রহ করে ওই ব্যক্তি সশরীরে যে কোম্পানি সিম উঠাবে ওই কোম্পানির গ্রাহক সেবা যেতে হবে, মেন গ্রাহক সেবা। এগুলো ছোট ছোট গ্রাহক সেবা গেলে হবে না বা রিটেলার পয়েন্ট গেলেও হবে না, মেন যে সেবা প্রতিষ্ঠান সেখানে যেতে হবে। তাহলে সে ওই সিমটা পুনরায় তার নামে উত্তোলন করতে পারবে। তারপরে হচ্ছে সিমের মালিক যদি মৃত্যুবরণ করেন তাহলে কি করবেন। কারণ অনেক সময় হঠাৎ করে অনেকে মৃত্যু হতে পারে, মৃত্যু তো আর বলে আসে না। সেক্ষেত্রে তার সিমটা কিভাবে উঠাবেন। সমাধান। আর গ্রাহকের মৃত্যু হলে তার অরিজিনাল জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিম হস্তান্তর আবেদন করা যাবে। সকল সিমের গ্রাহক সেবা নম্বরের হচ্ছে 121। এখানে ফোন দিয়ে আপনার জেলায় কোথায় গেলে হবে, আপনার ওই সিমের অপারেটর আপনাকে জানিয়ে দিবে যে এই কাস্টমার কেয়ার বা এখানে আছে, ওইখানে গেলে আপনার কাঙ্ক্ষিত সেবাটি পাবেন। সেক্ষেত্রে অবশ্যই এখানে ফোন দিয়ে আপনি জেনে নেবেন যে আপনার এলাকায় বা আপনার জেলায় কোথায় গ্রাহক সেবাটি অবস্থিত, যেখানে এই ধরনের সিমগুলো আপনি পুনরায় উঠাইতে পারবেন বা উত্তোলন করতে পারবেন। ধন্যবাদ, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।